পরদের বাসা যে কোথায়? পরদের বাসা, স্যার আমার ফোন দিছে। হ্যালো স্যার, হ্যাঁ আমি এই যে পরদের বাসার পাশে আছি। আমি পাচ্ছি না, দেখি এখানে একটা মহিলা পাওয়া গেছে, ওটা থেকে জিজ্ঞেস করি। হ্যাঁ আজকে পরশকে আমি ধরবো ভালো করি। আচ্ছা রাখেন। হ্যালো এক্সকিউজ মি, আপনি পরশদের বাসা কোন দিকে? আমি পরশের বউ, কি হয়েছে ও বলেন? মাই গড, আপনি পরশের বউ? আপনি কে? আমি আপনার হচ্ছে তো চিনলাম না। জনকল্যাণ সমিতি থেকে আসছি, সরকারি লোক। আপনি মাসে মাসে বাচ্চা নেন কি জন্য? আপনাকে বলে বাসা নিতে হবে? বলে বাচ্চা দিতে হবে না তো? আপনার জন্য তো বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, খাবারের সংকট, সবকিছু সংকট হচ্ছে। আমার বাচ্চা আমি পালি, আমার স্বামী পালে, আপনার কি সমস্যা? আপনি কালকে আপনার স্বামীকে জনকল্যাণ সমিতির মধ্যে পাঠিয়ে দিবেন। আপনার স্বামীকে বিচির মধ্যে 2টা ইঞ্জেকশন করতে হবে, তারপরে আপনার স্বামী ঠিক হবে। আমি পাঠাবো না, আপনি কি করবেন করেন কি? পাঠাবেন না, সেটা তো ঘাট ধরে নেওয়া হবে। আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে আমি বের হচ্ছে হয়ে যান। সরকারি লোক, বুঝে শুনে কথা বলবেন। আমি জনকল্যাণ সমিতি থেকে আসছি। অনেক সম্মান দিছে, আর সম্মান দেওয়া যাবে না, আপনি বের সম্মান হয়ে দেওয়া যান। যাবে না, আপনাকে তো আমি দেখে নিব। আপনি যদি কালকের মধ্যে আপনার স্বামীকে না পাঠান, তারপর খবর আছে। আচ্ছা যান যান, আপনি আমাকে দেখে নিন, পরশ ভালো করে কোথায়? দেখে নিন। পরশ, হ্যালো এক্সকিউজ মি, পরশ কোথায়? পরশ বাসাই নাই, যান যান যান, আপনি এখান থেকে চলে যান তো। পরশ কোথায়? পরশকে বের করেন। আনেন, আমি পরশের সাথে কথা বলবো। আপনি হচ্ছেন মহিলা মানুষ, আপনার সাথে কথা বলা চলে না। আপনি হচ্ছেন কি ডিসকাস্টিং আপনি। ও মাই গড, আমি এখানে সরকারি লোকের সাথে কিভাবে কথা বলছি সেটাই তো আপনি জানেন না। হ্যাঁ জানি না, আমার আমি তো জানতে হবে না। ভালো করে আপনার বলতে কতটুক আসছি। বড় সাহস আমাদের পার্সোনাল বিষয় নিয়ে নাক গলান? আপনি জানে কথা থেকে যান। আমি জনকল্যাণ সমিতি থেকে সরকারি লোক, আপনি বুঝেন না কেন? আপনি মাসে মাসে বাচ্চা নেন, সবকিছু সংকট হয়ে যেতে দেশের মধ্যে। আমরা তো নিজেদেরই সমস্যা নিজেরাই করতেছি। আপনারা বাচ্চা নেবেন কম কম। আপনারা যেভাবে বাচ্চা নিতেছেন মাসে মাসে, আপনার বাচ্চা হয়েছে 50টা। আরো যদি 50টা মানুষের বাচ্চা হয়, তাহলে তো গ্যাসের সমস্যা হবেই, এই বিদ্যুতের সমস্যা হবেই। ও মাই গড ডিসকাস্টিং। কালকের মধ্যে আপনার স্বামী পরশকে পাঠিয়ে দেবেন। বিচির মধ্যে 2টা ইঞ্জেকশন মেরে দিব, তাহলে ঠিক হয়ে যাবে। আর বাচ্চাটা চাইবে না। যাচ্ছি। পরশ এক্সকিউজ মি, কোথায় পরশ? পরশ, হ্যাঁ পরশ যে ঘরে আছে নাকি? নাই নাই, পরশ নাই, বাসা থেকে বের হন তো আপনি। অনেকক্ষণ ফেসাল পড়তেছেন, এত Oh my খাওয়া God, ফেসাল আমি শোনার টাইম চলে নাই। যাচ্ছি। কালকের মধ্যে যদি না পাঠান, আপনার বাসায় পুলিশ পাঠাবো। আচ্ছা পাঠান, চলে যান যাচ্ছি যান। আমি। পুলিশ কে লেগে আর বড় কিছুই পাঠান, যে যান।